আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, তিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করবার জন্যে, নামাজ পরবর্তী খুতবা বয়ান শুনবার জন্যে তার ঘরে এসে বসবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া গান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় মানুষের জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিবাহ, ম্যারেজ, নিকাহ। ইসলাম বিবাহ সম্পর্কে কি বলে, বিবাহ সম্পর্কে ইসলামের দাওয়াত, ইসলামের দিক নির্দেশনা কি, এ সম্পর্কে কিছু আলোকপাত করব, আমরা জানবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল ইজ্জত পৃথিবীকে সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত মানব জাতিকে তিনি নির্বাচিত করেছেন, সৃষ্টির সেরা হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের মাধ্যমে তিনি পৃথিবীটাকে আবাদ করবেন, পৃথিবীটাতে এমন একটি পরিবেশ গড়ে উঠবে, যেই পরিবেশ, যেই সিস্টেম, যেই পদ্ধতি আল্লাহ পাক পছন্দ করেন, সেই পরিবেশ, সেই ফেজা, সেই ধরনের চিত্র ফুটিয়ে তুলবার জন্যে যাদেরকে তিনি মনোনীত করেছেন তারা মানব জাতি। বলে আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মানব ধারাকে চালু রাখতে হবে। মানুষের উত্থান হবে, পতন হবে, মানুষের আগমন ঘটবে, আবার বিদায়ের পালা ঘটবে। আল্লাহ রব্বুল ইজ্জত এই কথাটি তার কালামে পাকে সূরাতুন নিসা এর মাঝে উল্লেখ করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام। একটা ছোট্ট আয়াত, এই আয়াতের মাঝে আল্লাহ বলেন, মানব জাতি তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন, আর সেই আত্মা থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপর তিনি বলছেন, বাবা মার সৃষ্টি হলো বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। পৃথিবীটার রন্ধ্রে রন্ধ্রে, প্রান্তে প্রান্তে এই মানব জাতিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্যে বাথা মিনহুমা, এই দুইজন থেকে, এই যুগল থেকে, এই আদম যুগল থেকে, এই আদম দম্পতি থেকে, আদম এর পরিবার থেকে আমি অনেক নারী ও পুরুষকে, নর ও নারীকে, পুরুষ ও মহিলাকে আমি ছড়িয়ে ছিটিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক আবার বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহর কসম করে, যে আল্লাহকে সাক্ষী রেখে তোমরা একে অপরের কাছে বিভিন্ন জিনিস চেয়ে থাকো, আল্লাহর কসম করে বলছে তুমি আমাকে এটা দাও, সেই আল্লাহকে ভয় করো। ওয়াল আরহাম, এবং যেই আল্লাহকে সাক্ষী রেখে তোমরা আত্মীয়তার সম্পর্কে স্থাপন করে থাকো। সুবহানাল্লাহ। বিবাহ শাদী সহ আমাদের আত্মীয় স্বজন যারা রিলেটিভ আছেন,
আত্মীয় স্বজনদের অধিকার হক আদায় করবার ক্ষেত্রে আল্লাহ পাককে ভয় করবার কথা বলেছেন কে? আল্লাহ। আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির মাঝে থাকে তাহলে সেই ব্যক্তির দ্বারা কোনো মানবাধিকার লঙ্ঘন হবে না, অন্যের অধিকার হরণ হবে না। আল্লাহ পাকের ভয় যদি থাকে তাহলে সেই মুমিন ব্যক্তি প্রথমেই কোনো কাজ করবার আগে নিজেকে নিজে জিজ্ঞেস করবে যে এই কাজটা যে করবে তুমি, এটার তো জবাবদিহিতা করতে হবে। তাই জবাবদিহিতার ক্ষেত্রে যেন কোনো নিজেকে গ্রেফতার হতে না হয়, শাস্তির মুখোমুখি হতে না হয়, তাই সঠিকভাবে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে, অধিকার আদায় করতে হবে। বিবাহ যেহেতু একটি চুক্তি, একটা কন্ট্রাক্ট, একটা আক্ট, তো একে একটা ছেলে একটা মেয়েকে বরণ করে নেয়, একজন পুরুষ একজন নারীকে বরণ করে নেয়, একজন পুরুষ আর একজন নারীকে পরিণয় সূত্রে আবদ্ধ করে, উভয়ে পরিণয় সূত্রে আবদ্ধ হয়, এখানে একটা আত্মীয়তার সম্পর্ক স্থাপন হয়। এই ছেলেটা ওই মেয়েটার যত আত্মীয় আছে, মেয়ের বাবাকে বাবা বলেন, মেয়ের মাকে মা বলেন, চাচাকে চাচা, চাচিকে চাচি, ফুফাকে ফুফা, ফুফুকে ফুফু, নানিকে নানি, নানাকে নানা, দাদাকে দাদা, দাদিকে দাদি, এভাবে একজন পুরুষ আর একজন নারীর সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এর মাধ্যমে এই পুরুষটা ওই নারীর সকল আত্মীয় স্বজনদেরকে সে আত্মীয় হিসেবে গ্রহণ করে নেয়, এবং ওই মেয়ের তার আত্মীয় স্বজন, তার পরিবারের সকল সদস্যদের সাথে যেভাবে যারা বড় তাদের সাথে সম্মানজনক শ্রদ্ধা বজায় রেখে, যারা ছোট তাদের সাথে স্নেহপূর্ণ সম্পর্ক বজায় রেখে, যারা সমবয়সী তাদের সাথে সম্প্রীতি সৌজন্যমূলক আচরণ বজায় রেখে চলতে হবে। কারো অধিকার থাকলে অধিকারকে আদায় করে দিতে হবে। এই বিবাহ বন্ধনের মাধ্যমে ছেলের স্কন্ধে এই অধিকারগুলো, এই দায়িত্ব ও কর্তব্যগুলো অটোমেটিকলি চলে আসে। ঠিক না বেঠিক? অনেক গুরুত্বপূর্ণ এক দায়িত্ব এখানে চলে আসে। তাই এই দায়িত্ব পালনের ক্ষেত্রে ছেলে পক্ষ মেয়ে পক্ষের সাথে, মেয়ে পক্ষ ছেলে পক্ষের সাথে আচার অনুষ্ঠান, কথাবার্তা, লেনদেন, ওঠা বসা, চলাফেরা সকল ক্ষেত্রে যেন মার্জিত ও শালীনতা বজায় রেখে চলেন। তার জন্যে কেউ যেন ভুলে না যায় আমার এই ক্ষেত্রে কর্তব্য আছে, আমার এখানে দায়িত্ব আছে, দায়িত্বকে এড়িয়ে না যায়। তাই আল্লাহ পাক প্রথমেই বলছেন, বিবাহের মতো একটি এত আনন্দ ও বিনোদনমূলক একটি অনুষ্ঠান, সম্পর্ক, সেখানে আল্লাহ পাক প্রথমেই বলছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। কারণ পালনকর্তার ভয় যদি তোমার মাঝে থাকে তাহলে তুমি এই আত্মীয়তার সম্পর্ক স্থাপন করবার মাধ্যমে তোমার কাঁধে যে দায়িত্ব আসছে, তোমার কাঁধে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব চলে আসছে, সেই দায়িত্ব পালনে তুমি সচেতনতা অবলম্বন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন। আল্লাহ পাক সূরাতুর রুম 21 নম্বর পারায়, সূরাতুর রুমের মধ্যে এক আয়াতে বলেন, জীবনযাত্রার ক্ষেত্রে এই বিবাহটা কত জরুরি। আল্লাহ পাক বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا। আল্লাহ পাকের অন্যতম কুদরতের মধ্য থেকে অন্যতম একটি কুদরতের বহিঃপ্রকাশ হলো এই, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীকে, তোমাদের জোড়াকে সৃষ্টি করেছেন।
একজন পুরুষকে সম্বোধন করে বলছে যে তোমাদের মধ্য থেকেই তোমার জীবন সঙ্গিনীকে, বেটার হাফ, অর্ধাঙ্গিনী যেটাই বলি, এই তোমার স্ত্রীকে সৃষ্টি করেছে আল্লাহ পাক বলছেন। কেন সৃষ্টি করেছে? লিতাসকুনু ইলাইহা, জীবনযাত্রা করবার ক্ষেত্রে তুমি পুরুষ পরিবারের বাহিরে গিয়ে কঠিন হাড় ভাঙা পরিশ্রম করবে, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে বাসায় ফিরবে, তখন তোমার একটু বিশ্রামের প্রয়োজন, তোমার ক্লান্তি কাটানোর প্রয়োজন। সেই ক্লান্তি যেন তোমার স্ত্রীর কাছে আসার পর দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন পুরুষ যখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তার সুখ দুঃখের কথা বলবার জন্যে একজন নির্দিষ্ট সদস্য তার পরিবারে আসে। পুরুষ যখন হাহুতাশ হয়ে বিভিন্ন জায়গায় টেনশন পেরেশানিগ্রস্ত হয়ে বাসায় ফিরে, তখন স্ত্রী যদি হাসি মুখে তাকে বরণ করে নেয়, সালাম দিয়ে তাকে বরণ করে নেয়, তাকে একটু আদর আপ্যায়ন করে, তার সেবা শুশ্রূষা করে, তার পাশে এসে দাঁড়ায়, যখন পুরুষটা মানসিকভাবে হীনমন্যতায় ভোগে, তখন এই স্ত্রী যখন পুরুষটার পাশে দাঁড়িয়ে বলে বলিষ্ঠ কণ্ঠে দ্ব্যর্থহীন ভাষায় বলে, আমি আপনার পাশে আছি, যেই বিষয় নিয়ে টেনশন করছেন ইনশাআল্লাহ এটা হয়ে যাবে, এরকম সাহসিকতাপূর্ণ কোনো কথা কোনো পুরুষকে বলে, তখন সেই পুরুষটা নতুনভাবে প্রাণ ফিরে পায়। ঠিক না বেশি? সেই ধরনের স্ত্রী ঘরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছে, তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছি যেন তোমরা তোমাদের সঙ্গিনীর কাছে গিয়ে একটু প্রশান্তি ফিরে পাও, একটু শান্তি পাও, একটু স্বস্তি অনুভব করো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আর এই যে তোমরা পরিণয় সূত্রে আবদ্ধ হলে, নর নারী, নারী পুরুষ দুইজন যে এখানে একটা দম্পতি, একটা পরিবার গঠন করবে, তোমাদের মাঝে জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, প্রেম, ভালোবাসা, হৃদ্যতা, মুহাব্বত, ইশক, লাভ, এগুলো সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক এই কথাটা বলছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর এই নারী পুরুষের মাঝে প্রেম ও ভালোবাসা সৃষ্টি করে দেন আল্লাহ। এটা কার কুদরত? আল্লাহ। এখান থেকে আমরা কি বুঝলাম? লাভ আফটার ম্যারেজ, নট লাভ বিফোর ম্যারেজ। বিবাহের আগে নারী পুরুষের অবৈধ সম্পর্ক, এটা সমাজ স্বীকৃতি দেয় না, রাষ্ট্র স্বীকৃতি দেয় না, আমাদের ধর্ম, পবিত্র ধর্ম ইসলাম সেটাও কি করে না, স্বীকৃতি। লাভ আফটার ম্যারেজ, বিবাহে বিবাহোত্তর প্রেম, ভালোবাসা, প্রণয়, হৃদ্যতা, মহাব্বত, ইশক, আপনি যেভাবেই আপনার যে শব্দে আপনি বলতে পারেন, যেভাবেই বলেন না কেন, এই হৃদ্যতা ভালোবাসা সৃষ্টি করে দেন আল্লাহ। আর এই হৃদ্যতা ভালোবাসা প্রেম মহাব্বত যদি থাকে স্বামী স্ত্রীর মাঝে, তাহলে এই পরিবারটি ধীরে ধীরে সমাজের মধ্যে একটি আদর্শ পরিবার হিসেবে গড়ে ওঠে। এই পরিবারের মাধ্যমে সমাজ যে সন্তানগুলো উপহার পায়, সেই সন্তানগুলো আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠে। এই সন্তানগুলো একসময় অনুসৃত ব্যক্তি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হয়, আইডল ব্যক্তিতে পরিণত হয়। সুবহানাল্লাহ। আর স্বামী স্ত্রীর মাঝে যদি মিল মহাব্বত না থাকে, তাহলে জীবনটা কষ্টের জন্য এই একটা কারণই যথেষ্ট। স্বামী স্ত্রীর মাঝে যদি মহাব্বত থাকে, বনিবনা থাকে, তাহলে দুনিয়াই আপনার জন্য জান্নাত। আর যদি মহাব্বত না থাকে, তাহলে দুনিয়ায় আপনার জন্য জাহান্নাম তুল্য। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ত্যাগ স্বীকার করে, ছাড় দিয়ে, সমঝোতার ভিত্তিতে সুন্দর, মার্জিত, শালীন, ভালোবাসাপূর্ণ, হৃদ্যতাপূর্ণ, মহাব্বতের সম্পর্ক নিয়ে পরিবার গঠন করবার তৌফিক দান করে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তো বিবাহ সম্পর্কে ইসলাম কি বলে আলোচনা করছিলাম। বিবাহের সংজ্ঞা কি? বিবাহ কাকে বলে? অ্যাকর্ডিং টু ইসলামিক শরিয়া
অ্যান্ড সোসাইটি, আমাদের সমাজ এবং আমাদের ইসলাম ধর্মের আলোকে ভিত্তিতে বিবাহ কাকে বলে, বিবাহের সংজ্ঞা আমাদের জানতে হবে। এটা খুব জরুরি। বিবাহের সংজ্ঞা যদি আমরা না জানি তাহলে কোনটা বিবাহ হচ্ছে কোনটা বিবাহ হচ্ছে না এটা আমরা বুঝতে পারবো না। তো বিবাহের সংজ্ঞা সংক্ষিপ্তভাবে বলছি। দেখেন, মানব জীবনের অন্যতম একটি সামাজিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে বিবাহ, পরিবার, ফ্যামিলি। গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। তাই বিবাহ বলতে বোঝানো হয় সমাজ ও ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে, সমাজ ও ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে নরনারী বা একজন নারী ও পুরুষের মাঝে স্বামী স্ত্রীত্বের যে সম্পর্ক গড়ে ওঠে বা তারা স্বামী ও স্ত্রীত্বের সম্পর্কে যে আবদ্ধ হয়, এটাকে কি বলা হয়? বিবাহ বলা হয়। অবশ্যই এই সম্পর্কটা সমাজ ও ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে হতে হবে। একজন মুমিন মুসলিম হিসেবে অবশ্যই ধর্মীয় অনুশাসনের আলোকে, ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে আমাদের হতে হবে। ইসলাম যেভাবে বিবাহটাকে বৈধ পন্থায় বিবাহ সম্পূর্ণ সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক স্থাপন করবার কথা বলেছে, সেই ধরনের নিয়ম নীতি মুসলিম ল, এই মুসলিম ল, ইসলামী এই আইন এবং অনুশাসনগুলোকে মেনে তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ইসলাম সেটাকে বিবাহ বলবে। মোহতারাম হাজরিন, এটাকে বলা হয় বিবাহ। এই সমাজ ও ধর্মীয় অনুশাসনের ব্যতি রেখে কেউ যদি ভিন্ন উপায়ে সম্পর্ক স্থাপন করে তাহলে সেটাকে বিবাহ বলা হবে না, সেটা ভিন্ন সম্পর্ক, অবৈধ সম্পর্ক। যেটা একটু আগে বলেছিলাম যে লাভ বিফোর ম্যারেজ। মোহতারাম হাজরিন, বিবাহের কিছু শর্ত আছে। ইসলামী শরিয়া আমাদেরকে বিবাহের জন্য কিছু শর্ত দিয়ে দিয়েছে। 1 নম্বর শর্ত, যে নারী ও পুরুষ বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হবেন তারা উভয়েই মুসলিম হতে হবে। ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে বৈবাহিক সম্পর্ক ইসলাম কি করে না? সমর্থন করে। ইসলাম এই ক্ষেত্রে বলছে সূরাতুল বাকারা, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। ইসলাম এই ক্ষেত্রে সুন্দর কথা বলছে পবিত্র কোরআন, লা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। কোন মুশরিক যে আল্লাহর সাথে শিরক করে এরকম কোন নারীকে বিবাহ করো না, হাত্তা ইউমিননা, যতক্ষণ পর্যন্ত ওই মেয়ে, ওই মহিলা ঈমান না আনে। ঈমান আনার আগ পর্যন্ত কোন নারীর সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া যাবে না। এরপর বলছেন ওয়ালা আমাতুন মুমিনাতুন, একজন মুমিন দাসী, দরিদ্র, নিগৃহীত, সমাজের অবহেলিত একজন মুমিনা নারী, সে অধিক উত্তম একজন মুশরিকা নারী থেকে, যদিও ওই মুশরিকা নারী সুশ্রী হয়, অভিজাত বংশের হয়, সমাজের প্রভাবশালী কোনো পরিবারের হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ঈমানের গুরুত্ব ও মূল্য এত বেশি। সুবহানাল্লাহ। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, তোমরা তোমাদের মেয়েদেরকে কোনো মুশরিক পুরুষের কাছে পাত্রস্থ করো না যতক্ষণ পর্যন্ত ওই পুরুষ ঈমান না আনে। তো এই আয়াত থেকে সরাসরি আল্লাহ পাকের নির্দেশ, এর আলোকে আমরা জানলাম ইসলামের দৃষ্টিতে বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্যে নারী পুরুষ দুইজনকে কি হতে হবে? মুসলিম হতে হবে। তাই আমাদের সমাজে দেখা যায় মুসলিম যুবক অন্য ভিন্ন ধর্মাবলম্বী, হিন্দু বা অন্য ধর্মাবলম্বী কোনো যুবতীর সাথে সম্পর্ক স্থাপন করে বসে, এগুলো বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন ধর্মাবলম্বী সেই নারী বা সেই পুরুষ ঈমান
না আনবে। এই ব্যাপারে আমাদের অভিভাবক এবং আমাদের যুব সমাজ সবাইকে সচেতন হতে হবে। 2 নম্বর শর্ত বিবাহের ক্ষেত্রে উভয়ের সম্মতি থাকতে হবে। যেই নারী পুরুষ, যেই ছেলে মেয়ে, যেই নর নারীকে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ করাচ্ছেন, তাদের উভয়েরই এই সম্পর্কের ক্ষেত্রে, এই আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে কি থাকতে হবে? সমর্থন, সম্মতি থাকতে হবে। যেটাকে আমরা বিবাহ যখন করানো হয় তখন আমরা বলি মেয়ের ইজিন আনতে হবে, মানে অনুমতি আনতে হবে। মেয়ে এই সম্পর্কের ক্ষেত্রে তার অনুমতি আছে কিনা, তার সম্মতি আছে কিনা, এটা খুব জরুরি। যেটাকে আরেকটা বলি আমরা ইজাব ও কবুল। ইজাব কবুল, নর নারী ছেলে মেয়ে যে কোনো এক পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়, আরেক পক্ষ সেই প্রস্তাবকে যদি তারা এতে রাজি থাকেন বা তাদের এখানে সম্মতি থাকে, তাহলে তারা এই প্রস্তাবকে গ্রহণ করেন, অ্যাকসেপ্ট করেন। এই ইজাব ও কবুল নারী পুরুষ উভয়ের পক্ষ থেকে থাকতে হবে বিবাহের ক্ষেত্রে। জোরপূর্বক বিবাহ হবে না। 3 নম্বর, এই যে 2 জন নর নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, এই ক্ষেত্রে সাক্ষী থাকতে হবে 2 জন পুরুষ, ন্যায়পরায়ণ, সত্যবাদী, মুমিন 2 জন পুরুষ, অথবা 1 জন পুরুষ হলে সাথে 2 জন নারী সাক্ষী থাকতে হবে যে এই 2 জন বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছে। এই মর্মে এই 2 জন পুরুষ অথবা 1 জন পুরুষ 2 জন নারী তারা সাক্ষী থাকতে হবে। এটা জরুরি বিবাহের ক্ষেত্রে। 4 নম্বর আরেকটা শর্ত, সেটা হলো যে এই বিবাহ বৈধ হওয়ার জন্যে মহরানা ধার্য করতে হবে। দেনমোহর যেটাকে আমরা বলি, মহরানা ধার্য করতে হবে। মহরানা ধার্য করতে হবে। কোনো ব্যক্তি যদি বিবাহের মধ্যে মহরানা ধার্য না করে, অটোমেটিকলি ইসলামী শরীয়তের পক্ষ থেকে এখানে মহরানা ধার্য হয়ে যাবে। মহরানা ধার্য করা, নির্ধারণ করা এটা ওয়াজিব, এবং এটা আদায় করা অত্যন্ত যত্নের সাথে পুরুষ কর্তৃক, স্বামী কর্তৃক স্ত্রীকে মহারণার সম্পূর্ণ অর্থ বা এই বাবদ কোনো মূল্যবান সম্পদ এটা স্ত্রীকে বুঝিয়ে দিতে হবে, তার হাতে এটা সুপর্দ করতে হবে। এটা জরুরি। বিভিন্ন শ্রোতায় আপনি ক্ষমা চেয়ে নেবেন, সেই সুযোগ নাই, সেই অপশন পরে বলবো ইনশাআল্লাহ। মহারণা ক্ষমা চেয়ে নেবেন, সেই সুযোগ নাই। বাধ্য করে অনেক স্বামীরা তাদের স্ত্রীকে মহারণা ক্ষমা করে দেওয়ার জন্য বাধ্য করে বিভিন্ন ধরনের ঘটনা, নাটকীয়তা তৈরি করে, ওটা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। তাই আমরা জানলাম বিবাহের মধ্যে ৪র্থতম শর্ত হলো মহারণা ধার্য করতে হবে। মোহতারাম হাজরিন, বিবাহের ইতিহাস কি? বিবাহের ইতিহাস কি? কখন থেকে এই বৈবাহিক যে সম্পর্ক, এই যে বিবাহ আমাদের সমাজে আছে, অনেকে আলহামদুলিল্লাহ আমরা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছি, অনেকে হয়নি, হবে। তো এই বিবাহের ইতিহাসটা কখন থেকে? ঐতিহাসিকরা বিভিন্নভাবে বলে থাকেন। আমি পবিত্র কোরআনের আলোকে ইতিহাসটা বলছি, সময়ের স্বল্পতার কারণে সংক্ষিপ্তভাবে কোরআনের আয়াত থেকে দলিল দিচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুর রা'দ 13 নম্বর পারায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবাহের ইতিহাস সম্পর্কে বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়া। আল্লাহ পাক বলছেন, নবী মুহাম্মদ আরবি, আপনার কাছে ওহী করা হচ্ছে, আপনার কাছে ওহী নাজিল করা হচ্ছে। আপনার পূর্বে পৃথিবীতে যত নবী ও রসুলগণ এসছেন, প্রত্যেকের জন্যেই আমি স্ত্রীর ব্যবস্থা করেছিলাম, তাদের জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিয়েছিলাম, এবং তাদের সন্তান সন্ততি ছিল। আল্লাহ পাকের এই আয়াত থেকে আমরা কি জানলাম? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানব এবং তিনি প্রথম নবী। ঠিক না বে ঠিক?
বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, তিনি পৃথিবীর প্রথম মানব এবং তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি প্রথম নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল, নাম কি? মা হাওয়া আলাইহিস সালাম। তাহলে পরিবার, এই বিবাহ পড়িয়ে দিয়েছিলেন কে? আল্লাহ। পৃথিবীর সূচনা লগ্ন থেকেই এই বিবাহের রীতি, এই প্রথা, এই রসম, এই সিস্টেম, এই কালচার চলে আসছে। পর্যায়ক্রমে, কালক্রমে এর মধ্যে কিছু পরিবর্ধন আসছে। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই সমাজে এসেছিলেন, সেই সমাজে এক একজন পুরুষের 15-20 জন, 100 এরকম স্ত্রীর সংখ্যা ছিল। সেই ক্ষেত্রে নারীরা ছিল মারাত্মকভাবে নিগৃহীত, অবহেলিত, ভোগের পণ্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে, যেই সমাজে একজন নারীর, একজন মেয়ে কন্যা সন্তানের বেঁচে থাকবার অধিকার পর্যন্ত ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে লাইফ সিকিউরিটি নিশ্চিত করেছেন। মেয়েরা জন্মগ্রহণ করবার পর তারা স্বাভাবিকভাবে পুরুষের মতো জীবনযাত্রা করবে, সমাজের একজন গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারা সমাজে জীবন যাপন করবে, সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ভূমিকা রাখবে। এগুলো প্রতিষ্ঠিত করেছিলেন কে? নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তখন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহের কে রিফর্ম করলেন, পুনর্গঠন করলেন, পুনর্সংস্কার করলেন। এখানে নির্দিষ্ট কিছু নিয়ম নীতি দিয়ে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল করে দিয়ে বিবাহের ক্ষেত্রে স্বতন্ত্র, সুশৃঙ্খল, যুগান্তকারী, অত্যন্ত অর্থবহ কিছু বিধান দিয়ে দিলেন, যার মাধ্যমে একজন নারী ও পুরুষ বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয় এবং ধীরে ধীরে সুখ সমৃদ্ধ একটি পরিবার গঠন করতে সক্ষম হবে। যদি কোনো যুগল, যদি কোনো দম্পতি, যদি কোনো ফ্যামিলি ইসলামের এই বিধি নিষেধগুলোকে মেনে চলে, তাহলে অবশ্যই তাদের সেই পরিবারটি জান্নাতি পরিবার হিসেবে গড়ে উঠবে। মোহতারাম হাজিরিন, বিবাহের ইতিহাস সম্পর্কে জানলাম। বিবাহের ক্ষেত্রে বয়সের সীমারেখা, এই সম্পর্কে ইসলাম আমাদেরকে কি বলে? বয়সের সীমারেখার ক্ষেত্রে ইসলাম অত্যন্ত সুন্দর, একদম সাধারণ, জেনারেল ভাবে একটা কথা বলেছে, যেই কথাটা পুরো পৃথিবীর ভৌগোলিক বৈচিত্র্যের কারণে মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন এরিয়ায়, কোনো দেশের মানুষ আগে প্রাপ্তবয়স্ক হয়, কোনো দেশের মানুষ পরে প্রাপ্তবয়স্ক হয়, কোনো দেশের মানুষ আবহাওয়া এবং প্রকৃতির প্রভাব মানুষের উপর থাকার কারণে প্রাপ্তবয়স্ক আগে হয়ে যায়, কোনো সমাজে, কোনো এরিয়ায়, কোনো ভূখণ্ডে মানুষ প্রাপ্তবয়স্ক পরে হয়। তাই এই ক্ষেত্রে ইসলাম সুন্দরভাবে বলে দিয়েছে যে যখন ছেলে মেয়ে, নরনারী, তারা শারীরিক, মানসিক ও অর্থনৈতিক দায়িত্ব গ্রহণ করবার বয়সে উপনীত হবে, তখন তাদেরকে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করতে হবে। তিনটা কথা। শারীরিকভাবে দায়িত্ব গ্রহণ করবার মতো একজন পুরুষ ও নারী সক্ষম, মানসিকভাবেও দায়িত্ব গ্রহণ করবার মতো একজন নারী ও পুরুষ সক্ষম, অর্থনৈতিকভাবেও ভরণ পোষণ ইত্যাদি এই পরিবারের ব্যয়ভার বহন করবার জন্যে নারী পুরুষ উভয়ে সক্ষম। তখন ইসলাম বলছে এই নারী ও পুরুষকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। তো এই রীতি, এই মূল নীতিটা, এই ফান্ডামেন্টাল এই যে রোলস, এটা আপনি যে কোনো জায়গায় প্রয়োগ করবেন। যেখানে মানুষ আগে প্রাপ্তবয়স্ক হয় তাদের সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তারা আগে, যারা পরে হয় এরকম দায়িত্ব গ্রহণ করবার সামর্থ্য, শক্তি ও মেজাজ, তবিয়াত, বিদ্যা, বুদ্ধি তাদের পরিপক্কতা অর্জন হবে, তখন তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় হয়ে যাবে। এই ক্ষেত্রে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরেকটি সুন্দর কথা বলে দিচ্ছেন বাবা মাকে, অভিভাবকদেরকে সম্বোধন করে বলছেন, কোনো পরিবারের ছেলে ও মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, এরপর স্বাভাবিক রীতিতে ওই ছেলে মেয়েকে যদি বাবা মা বা অভিভাবক বৃন্দ বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার বন্দোবস্ত গ্রহণ না করেন, তাহলে এই জৈবিক চাহিদাগত, এই চরিত্রগত দিক থেকে যদি এই নারী ও পুরুষের, এই ছেলে ও মেয়ের, এই নর ও নারীর কোনো স্খলন ঘটে, তাদের দ্বারা কোনো চারিত্রিক গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, সমাজে অনাচার, জেনা, ব্যভিচার বৃদ্ধি পায়, তাহলে এই বাবা মা অভিভাবকরা এই ছেলে মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার না করে দেওয়ার কারণে তার গুনাহ এর ভাগীদার বাবা মা হবে, অভিভাবকরা হবে। তাই অভিভাবকদের দায়িত্ব আছে না নাই? আছে। মোহতারাম হাজরিন, আমাদের বাংলাদেশে বিবাহের ক্ষেত্রে বয়সের সীমারেখা, এটা সংস্কার হয়েছে, আপনারা অনেকেই জেনে থাকবেন। ছেলেদের ক্ষেত্রে বয়সের সীমা নির্ধারণ করা হয়েছে প্রেক্ষাপট এবং বাংলাদেশের আর্থসামাজিক চিত্র এবং বাল্যবিবাহ রোধ করবার এই ধরনের বিভিন্ন উপলক্ষকে সামনে রেখে ছেলেদের বিবাহর বয়স 21 থেকে 18 করা হয়েছে এবং মেয়েদের বিবাহের বয়স 18 থেকে 16 করা হয়েছে। এবং এই মর্মে বিস্তারিত আলোচনা গণমাধ্যমে হয়েছে, আপনারা হয়তোবা অনেকে জেনে থাকবেন। তো ইসলামের যে নিয়মটা বলে দিয়েছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে নরনারী এবং তাদের শারীরিক, মানসিক ও অর্থনৈতিক এই দায়িত্ব গ্রহণ করবার মেজাজ ও শক্তি, সামর্থ্য অর্জন হয়ে গেলে ইসলাম বলছে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। আল্লাহ পাক আমাদেরকে সচেতন অভিভাবক হিসেবে আমাদের সন্তানদেরকে, আমাদের অধীনস্থ যে সমস্ত নর নারী আছে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার বন্দোবস্ত গ্রহণ করি এবং তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে বৈধ ও হালাল পন্থায় তাদের জৈবিক চাহিদা পূরণ করবার মতো একটা ব্যবস্থা করে দিয়ে সামাজিক শৃঙ্খলা, পারিবারিক শৃঙ্খলা এবং পুরো রাষ্ট্রীয়, জাতীয় পর্যায়ের সব শৃঙ্খলাকে রক্ষা করবার জন্য এগিয়ে আসি। সর্বোপরি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য যে বিধান, সুন্দর, পরিপাটি, সুশৃঙ্খল, পুত পবিত্র, অত্যন্ত যুগান্তকারী যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলোর প্রতি শ্রদ্ধার দৃষ্টি বজায় রেখে আমরা সামনে এগিয়ে যাই, নিজেরা পরিবার গঠন করি, আমাদের সন্তানদের মাধ্যমে পরিবার গঠন করবার ব্যবস্থাপনা গ্রহণ করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করবার জন্যে, নামাজ পরবর্তী খুতবা বয়ান শুনবার জন্যে তার ঘরে এসে বসবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া গান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় মানুষের জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিবাহ, ম্যারেজ, নিকাহ। ইসলাম বিবাহ সম্পর্কে কি বলে, বিবাহ সম্পর্কে ইসলামের দাওয়াত, ইসলামের দিক নির্দেশনা কি, এ সম্পর্কে